ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক জিতলেন মনু ভাকের। 3 বছর আগে টোকিও অলিম্পিক থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন। 3 বছর পরে প্যারিসের পদকের মঞ্চে উঠলেন। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন মনু ভাকের। রবিবার ভারতীয় সময় বিকেল 4:15 প্যারিসের 17 শুটিং রেঞ্জে যখন ভারতের জাতীয় পতাকা উঠছে তখন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি, চোখ ছলছলে, মুখে হাসি, বিজয়ীর হাসি। কয়েক মিনিট আগে দক্ষিণ কোরিয়া চীনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টান টান লড়াই করেছেন। 0.1 স্কোরের ব্যবধানে রূপো হাতছাড়া হয়েছে। 10 মিটার এরিয়া পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছেন তিনি। পদকের মঞ্চে দাঁড়িয়ে কি মনুর মনে পড়ে যাচ্ছিল 3 বছর আগেকার কথা, টোকিও অলিম্পিক্সের কথা। সেখানে বন্দুক খারাপ হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন। পরের 3 বছরে নানা বিতর্ক সামলেছেন, বদমেজাজি তকমা ঘুচিয়েছেন। আসলে গত 3 বছরের জীবনটাই বদলে গিয়েছে তার। শনিবার যোগ্যতা অর্জন পর্বে 3য় স্থানে শেষ করেছিলেন মনু। রবিবার ফাইনালেও সেই 3য় স্থানেই শেষ করলেন তিনি। শেষ শটের আগে ছিলেন 2য় স্থানে। শেষ শটে মনু মারেন 10.3। চীনা প্রতিযোগী 10.5 মারায় মনুর রূপো পাওয়ার আশা শেষ হয়ে যায়। নিজের শট মেরে চুপ করে অপেক্ষা করছিলেন মনু। চীনা প্রতিযোগী বেশি মারার ফলে মুচকি হাসলেন তিনি। বোধহয় মনুকে বোঝালেন তিনি নিজের সেরাটা দিয়েছেন, বাকিটা ঈশ্বরের হাতে। গত কয়েক বছরে এভাবেই ভাবতে শিখেছেন তিনি। শুটিংয়ের 12 বছরের খরা কাটিয়েছেন মনু। তিনি জানিয়েছেন এই পদক প্রাপ্য ছিল ভারতের। মনু বলেন, ভারত অনেক দিন ধরে এই পদকের অপেক্ষা করেছিল। আমার হাত দিয়ে সেটা হয়েছে। আমরা চেষ্টা করব আরো বেশি পদক জেতার। দলের সকলেই খুব পরিশ্রম করেছে, আমিও খুব পরিশ্রম করেছি। শেষ শটেও শরীরের সব শক্তি দিয়ে লড়ার চেষ্টা করেছি। পরের বার আরো ভালো করার চেষ্টা করব। গীতায় কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নিজের কর্ম করতে। সেই উপদেশ মেনে চলেন মনুও। তিনি বলেন, আমি গীতা পড়েছি। ফাইনালের একেবারে শেষ মুহূর্তে সেই কথাই ভাবছিলাম। শুধু নিজের কাজটা করেছি, বাকিটা নিয়তির হাতে ছেড়ে দিয়েছি। গীতায় অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। সেটাই করার চেষ্টা করেছি। বদমেজাজকে বশ মানিয়েছেন মনু। গীতা পড়েছেন, বেহালা বাজানো শিখেছেন। একজন শুটারকে বরফ শীতল মানসিকতা নিয়ে খেলতে হয়। পাখির চোখ থাকে টার্গেটে, হাতে থাকে বন্দুক। পুরোনো দিনের কথা মনে করতে চান না মনু, ভবিষ্যতের দিকে তাকাতে চান। মনু বলেন, টোকিওতে খুব হতাশ হয়ে পড়েছিলাম, সেই ধাক্কা কাটিয়ে ফিরেছি। পুরোনো দিনের কথা আর মনে করতে চাইছি না। খারাপ সময় কাটিয়ে এখানে পদক জেতার পেছনে আমার পরিবার ও যশপাল স্যারের বড় অবদান রয়েছে। ওরা না থাকলে এভাবে ফিরে আসতে পারতাম না। যোগ্যতা অর্জন পর্বের পরে নিজেকে ফাইনালের জন্য তৈরি করছিলাম। এই আনন্দের মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারবো না। এখনো অনেক ইভেন্ট আছে, সেখানেও পদক জেতার চেষ্টা করব। 2012 সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন গগন নারাং। এবার ভারতের শেফ দ্য মিশন তিনি। অলিম্পিক্সে এবার সবচেয়ে বড় দল পাঠিয়েছে ভারত। তাদের হাত ধরেই এসেছে প্রথম পদক। মনুকে নিয়ে উচ্ছ্বসিত গগন। চাপের মধ্যে যে মানসিকতা নিয়ে মনু খেলেছেন তাতে উচ্ছ্বসিত তিনি। গগন বললেন, মনুর কাছে প্ল্যান এ প্ল্যান বি ছিল। একটা সময় ও কিছুটা পিছিয়ে পড়েছিল, তখন মনু পরিকল্পনা বদল করে। সব শটে নিজের সেরাটা দিচ্ছিল না, গড় ভালো রাখার চেষ্টা করছিল। ওর ওই পরিকল্পনাটা আমাকে মুগ্ধ করেছে। এবার শুটিং থেকে আমাদের অনেক আশা। পদকের শুরুটা শুটিং থেকেই হয়েছে। মনু আমাদের গর্বিত করেছে।
মনু গর্বিত করেছেন গোটা ভারতকে। গতবার টোকিওতে মীরাবাই চানুর হাতে পদকের শুরু হয়েছিল ভারতের। আরও একবার এক মহিলার হাত ধরে অলিম্পিক্সে পদক অভিযান শুরু করলো ভারত। মনু এখানেই থামবেন না, এখনো ইভেন্ট বাকি তার। একবার পদকের স্বাদ পেয়েছেন, একই অলিম্পিক্সে আরও পদক জিততে চাইবেন। টোকিওর কান্নাকে আপাতত শ্যানের জলে ফেলে দিয়েছেন তিনি। থামতে চাইছেন না মনু, অতীত ভুলে এগিয়ে যেতে চাইছেন। গত 3 বছরে জীবনটাই বদলে গিয়েছে তার। এখন শুধু পাখির চোখ দেখেন তিনি। নিজের কাজ করে যেতে চান, পরিশ্রম করে যেতে চান। নিজে জানেন পরিশ্রম করলে সফল হবেনি। প্যারিসে দ্বিতীয় দিনেই সেটা শুরু হয়েছে। পিস্তল হাতে স্বপ্ন দেখাচ্ছেন হরিয়ানার 22 বছরের তরুণী। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।